নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল করা। আপনারা দেখছেন U24 নিউজ বাংলাদেশের বিস্তারিত খবর। যৌন নির্যাতনে অভিযুক্ত প্রাক্তন প্রাইমারি স্কুল শিক্ষক একই গৃহ শিক্ষককে ইলেকট্রিক পোস্টে বেঁধে বেধড়ক মার। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় এবং গ্রামবাসীদের বিক্ষোভ চলতে থাকে। সেই চিত্র U24 নিউজ বাংলার পর্দায়। কানাইপুরের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে 11 বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে এলাকার চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। এই ঘটনার পর্দাফাশ করে এলাকার বাঘিনী ইভা সমদ্দার সহ গ্রামের সকল বাসিন্দা অভিযুক্ত শিক্ষককে পোস্টে বেঁধে গণপ্রহার করতে থাকে এবং পুলিশকে খবর দেওয়ায় উপস্থিত হন কানাইপুর ফাঁড়ির মেজবাবু সহ কয়েকজন পুলিশ আধিকারিক এসে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যকর ছড়ায় এলাকায়। শিক্ষক সুব্রত দাস বয়স 65 এলাকার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে বাড়িতে পড়াতে আসতেন। বেশ কিছুদিন পর থেকে এলাকার বাসিন্দাদের কাছে খবর আসে গোপনে যে ওই ছাত্রীকে বিভিন্ন মোবাইল উপহার এবং প্রলোভন দিয়ে ছাত্রীকে নির্যাতন করত। শিক্ষক প্রতিবেশীকেও সেটা জানতে পারে এবং এলাকার বাসিন্দা এসএসজি গ্রুপের ভাইস চেয়ারম্যান ইভা সমদ্দারকে খবরটি জানান। যখন শিক্ষক ওই ছাত্রীকে পড়াতে আসে তাকে হাতে নাতে প্রমাণ সহ বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে বাঘিনী ইভা সমদ্দার সহ এলাকার সকল বাসিন্দা অভিযুক্তকে পোস্টে বেঁধে বেধড়ক মার মারেন। পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থানে এসে অভিযুক্তকে উদ্ধার করে উত্তরপাড়া থানার কানাইপুর ফাঁড়ির পুলিশ নিয়ে যায়। জানা যায় ছাত্রীর মায়ের প্রশ্রয়ে এমন চলছিল বলে অভিযোগ। অভিযুক্তকে কঠোর শাস্তির দাবিতে কানাইপুর ফাঁড়ির ভিড় হয় সাধারণ মানুষের। পুলিশ সূত্রে খবর, পুলিশ অভিযুক্তকে আইপিসি 336 দ্বারা প্রাণহানি হতে পারা এবং 376 ধারায় কম বয়সী মেয়ের উপর নির্যাতন করা এবং 416 ধারায় নিজেকে আত্মগোপন করে ভুল বুঝিয়ে প্রমোচনা করা। পুলিশ অভিযুক্তকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করেন। আমরা সরাসরি এলাকার বাঘিনী ইভা সমদ্দার ঘটনা সম্পর্কে কি বললেন আমরা সরাসরি শুনে নেব। সেই সঙ্গে কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ কি বললেন আমরা সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট U24 নিউজ বাংলা। আপনি তো প্রথম দেখেছিলেন যে এরকম একটা ব্যাপার ঘটনা, আপনি কি বলবেন? এই ঘটনাটা আমি প্রথম দেখেছি ঠিকই শুনেছি, কিন্তু এটা পাড়ার লোক আগেই ধরেছিল যে দীর্ঘ 1 বছর ধরে ওদের যাতায়াত বা স্যার স্কুলে থেকে নিয়ে আসছে, বাচ্চাটাকে এনে দীর্ঘক্ষণ থাকছে, মা বাবা ঘরে থাকছে না, বাচ্চাটার সঙ্গে তাকে ফোন, টাকা, সোনা জিনিস দিয়ে প্রলোভন দেখিয়ে এমনকি ভয় দেখিয়ে বাচ্চাটাকে দীর্ঘদিন ধরে স্যার ব্যবহার করেছে। বাচ্চাটা এই 5-এ পড়াশোনা করছে, বাচ্চাটার বয়স অল্প। স্যার কিন্তু প্রাক্তন প্রাইমারি হেড টিচার। উনি দীর্ঘদিন ধরে বাচ্চাটার সঙ্গে এইভাবে অশ্লীল দিয়ে করে যাচ্ছে। সেইটা নিয়ে আজকে পাড়ার লোক, যেহেতু আমাকে ডাকে, আমি সংঘ সমবায়ের একজন দিদি, আমরা এসে ওনাকে ধরি। আর ওনাকে ধরার পর বাচ্চাটাকে জিজ্ঞেস করি, ওনারা বাধ্যতামূলকভাবে স্বীকারও পায় যে হ্যাঁ আমরা এটা করেছি। তার জন্যই আমরা আপনাদের খবর দিয়েছি, থানায় খবর দিয়েছি, এনে থানার হাতে তুলে দিয়েছি, যাতে আগামী দিনে শিক্ষক নামে কেউ যাতে এইভাবে কোনো রকম অশ্রদ্ধা বা বাচ্চাদের প্রতি এরকম কোনো আচরণ না করে। আজকে শিক্ষককে খুব সম্মান দিতাম যে তারা চলার পথ দেখায়, কিন্তু শিক্ষক নামে আজকে আমরা নিজেরা সত্যি সমাজের চোখে অনেক নিচু হয়ে গেল। এমনকি আমরাও যে শিক্ষকের উপর যে বিশ্বাস, যে পড়াশোনা করতে একটি স্কুলেও পাঠাবো, সেই জায়গাটাও আমাদের মানুষের মধ্যে একটা ভীতি এসে গেল যে মেয়ের মায়েদের। মেয়েটির বয়স কত? মেয়েটির বয়স এই 11, 10 প্লাস আর কি চলছে। এখন কি করা হয়েছে? এখন মেয়েটিকে নিয়ে ডাক্তারি ইয়েতে নিয়ে যাওয়া হবে, চেক আপ করা হবে, করিয়ে তাকে পুলিশের ইয়েতে জবানবন্দি দিয়ে স্যারের নামে কেস করা হবে। ওনাকে করা হয়েছে কানাইপুর বিট হাউসে, আমরা তুলে দিয়েছি। কানাইপুর বিট হাউসের আওতায় পড়ে, সেই জন্য কানাইপুর বিট হাউসের হাতেই ওনাকে তুলে দিয়েছি। আমার পরিচয় হচ্ছে, আমি এসএসজি গ্রুপে একজন ভাইস চেয়ারম্যান, আমার নাম ইভা সমদ্দার। আপনারই এই কানাই নপাড়ার সুভাষ পল্লীর ওখানে একটা ঘটনা ঘটেছে, যেটা কি
8 বছর একটা অল্প বয়সী একটা মেয়েকে 10-11 বছর বয়সী একটা অল্প বয়সী মেয়েকে একজন প্রাইমারি প্রাক্তন স্কুল টিচার নির্যাতন করার একটা অভিযোগ উঠেছে। গ্রামবাসীরা ওখানে প্রচুর পরিমাণে বিক্ষোভ করেন এবং শিক্ষককে মারধরও করেন। কি বলবেন এই বিষয়ে? আমি বিকালবেলায় ঘটনাটা আমার এক এরকম ঘটনা সমাজে না হয় হেফাজতে দিয়েছে। দেখা যাচ্ছে যে এরকম ঘটনা পরপর এরকম হয়ে আসছে। এটা কিন্তু বাংলার একটা লজ্জার ব্যাপার। তার জন্য আপনারা আগামী দিনের জন্য মহিলাদের নিয়ে কী সুরক্ষা এবং কী ব্যবস্থা দেবেন?